সময় লাগছে আমরা আপনারা এই পিঠ না উঠে যাবে, আমি দাঁড়িয়ে থাকি তাহলে। মিস্ত্রি আমার এলাকার লোক কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে আজকে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সকল পর্যায়ের কর্মচারীদের কর্মবিরতি। আমরা 2018 সাল থেকে আমাদের 2 দফা দাবির জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে একাধিকবার যোগাযোগ করেছি, মন্ত্রণালয়, হাইকোর্ট উভয় জায়গাতে। আমরা এ পর্যন্ত শুধু আশ্বাসের বাণী শুনে আসছি, কিন্তু এখন পর্যন্ত কোনো আমাদের দাবি বাস্তবায়নের কোনো কার্যক্রম তারা পদক্ষেপ নেয়নি বা কোনো কার্যক্রম পরিলক্ষিত আমাদের দৃষ্টিতে আসি নাই। আমাদের দাবি দুইটা, যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় এবং অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের বিচার বিভাগীয় কর্মচারীদেরকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান সহ যে বিদ্যমান গ্রেড যে 1 থেকে 6 এবং পরবর্তীতে আমাদের দাবি যে 7 থেকে 7 থেকে 12তম গ্রেডে অন্তর্ভুক্ত করতে হবে এবং সকল ব্লক পদ বিলুপ্ত করে যোগ্যোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের দাবিতেই আমাদের আজকের এই কর্মবিরতি এবং 64টা জেলায় আমাদের এই কর্মবিরতি সম্পন্ন হচ্ছে। আপনারা জানেন আমরা বিচার বিভাগে চাকরি করি। বিচার বিভাগে চাকরি করার পরে আজকে বিচারক বিভাগের সমস্ত বিচারকদের স্বতন্ত্র স্কেল, কিন্তু কর্মচারীদের আমরা আজকে সেই স্বতন্ত্র স্কেলের মধ্যে ঢুকতে পারি নাই। তারপরেও আপনারা জানেন আমরা বিচার বিভাগে সারাদিন নিরলসভাবে পরিশ্রম করে রাত 9টা-10টা পর্যন্ত কাজ করতে হয়, অথচ বিচার বিভাগে চাকরি করি, কিন্তু সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনে আমরা এখনও নিয়োজিত। আমরা দাবি করি অবিলম্বে এই বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে আমাদের অন্তর্ভুক্ত করা হোক। আর আজকে বিচার বিভাগের যে স্বতন্ত্র স্কেল হয়েছে সেই স্কেলের আলোকেও আমাদেরও স্বতন্ত্র স্কেলে উন্নীতকরণ করতে হবে। এই দাবিতে আমরা কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকে কুষ্টিয়া জেলাতেও আমরা কর্মসূচি পালন করছি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ বিচার বিভাগে যারা চাকরি করেন তারা জনদুর্ভোগ চিন্তা চেতনা করে আমরা কেন্দ্রীয়ভাবে কর্মসূচি নিয়েছি কোর্ট চত্বরে, যাতে কোনো প্রকার জনগণের ভোগান্তি না হয় এই বিবেচনা করে আজকে আমরা কর্মসূচি পালন করছি। আমরা অবিলম্বে মনে করি আজকের এই কর্মসূচির মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এইটা বিবেচনায় নিয়ে অবিলম্বে আমাদের দাবি দাওয়াগুলো বাস্তবায়ন করবেন। তা না হলে কেন্দ্রীয় কমিটির আমরা জাতীয় নির্বাহী কমিটি আবার বসে আমরা এই কর্মসূচি থেকে বৃহত্তর কর্মসূচিতে আমরা ইনশাল্লাহ চলে যাব বলে মনে করি।